হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি মেহেরপুর জেলাতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা কুলের বাগান। দেখেন এই চতুর সাইডে শুধু কুল আর কুল। এই যে যিনি হচ্ছে কুলের বাগানের মালিক, তিনি হচ্ছে আমার সাথে আছেন। আপনারা একটু নাম পরিচয় দেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রুবেল ইসলাম, বাসা মেহেরপুর। আচ্ছা, এই বাগান কত বিঘা জায়গা আছে? 2 বিঘা। 2 বিঘা জায়গার উপরে আপনি বাগান করছেন, তাই তো? জি জি। কতদিন হবে গাছের বয়স? গাছের বয়স 3 বছর যাচ্ছে। 3 বছর। যেদিন লাগাইছেন তার কতদিন পরে আপনি ফল পাইছেন? এটা 8 মাস বয়সে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, 8 মাস বয়সের পর থেকে তখন ধরে, তাই তো? প্রত্যেক বছরে তখন আর মিস হবে না? না না না। আচ্ছা, এইবার হচ্ছে আপনার কততম, এবার যে ধরাটা ধরছে এটা কততম? এবারে 3 বার যাচ্ছে। আচ্ছা, 3বার ধরছে, তাই তো? তো এবার হচ্ছে কম আসছে না এর আগের বার বেশি? এবার কম আসছে। ওই যখন ফুল আসছিল তখন বৃষ্টি হয়েছিল। আচ্ছা সঙ্গে বাতাস হয়েছিল, এই জন্য থেকে একটু কম আসছে। আচ্ছা আচ্ছা গতবার আসছিল খুব ভালো, এবছর একটু কম আসছে। আচ্ছা, তাহলে হচ্ছে এই যে কম বেশি আসার পিছনে কি আপনার কোনো হাত আছে না সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে? প্রাকৃতিক সম্পূর্ণ। আচ্ছা আচ্ছা, প্রাকৃতিক ভাবে। যখন এই যে গাছেগুলো মুকুল আসে তখন কি আপনি কোনো বিষ প্রয়োগ করেন কিনা? বেশ কয়েকটা প্রয়োগ দেওয়া লাগে। আচ্ছা যখন মুকুল আসে তখন স্প্রে দেওয়া লাগে, আগে কিছু দেওয়া লাগে, আর একবার দেওয়া লাগে মুকুলের সময়। আচ্ছা আচ্ছা, আপনার হচ্ছে এবার আপনি আশা করছেন কত হাজার টাকা আপনার হবে? আমি আশা করছি কম হয়েছে, তাও ইনশাল্লাহ 2 লাখ হবে। 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা যে আপনার হবে, এর মধ্যে কত টাকা খরচ হয়ে গেছে আর কত টাকা থাকবে? খরচ মোটামুটি হয়তো 70,000 হবে। আর বাদ বাকি টাকাগুলো সবই থাকবে, তাই তো? সার প্রয়োগ করা লাগে, সার সেচ? হ্যাঁ, সার দেওয়া লাগে। সার সেচ এগুলো সার কয়েকবার দেওয়া লাগে, সেচ মোটামুটি 4-5 বার দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা। তো দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পাশে যদি আপনাদের একটু দেখায়, দেখেন একেবারে হেভি ধরা ধরছে। তবে বারবার যে হারে ধরে তার থেকে এবার একটু কম নাকি ধরছে, ইনি বলতেছে যে একটু কম ধরছে। তারপরও দেখেন অনেক প্রচুর পরিমাণ ধরছে। তবে এইটা কিন্তু অন্যান্য কুলের থেকে একটু পার্থক্য, স্বাদটা কিন্তু খুবই একটু আলাদা, মানে সুস্বাদু। তো এইটা একটু বলেন তো, এটা সুস্বাদু হওয়ার কারণটা কি? মানে জাতটা কি আলাদা নাকি? জাত আলাদা নাই, এটা হচ্ছে মাটির কিছুটা গুণে হয়। আচ্ছা আচ্ছা মাটির গুণে একটু স্বাদের পার্থক্য হয়। আমাদেরও অঞ্চলে কিছু জমিতে একটু স্বাদ বেশি হয়, কিছুতে কম হয়। আর আচ্ছা কিছু মানুষ থাকে আপনার হারভেস্টের সময় না হওয়ার, মানে হয় নাই সময়, তবুও দেখা যাচ্ছে কিছু জিনিস স্প্রে করার কারণে কিছু স্বাদের তারতম্য হয়। আচ্ছা আচ্ছা, বুঝছে। তবে একটা সময় আসলে পরে নিজ ইচ্ছায় যদি হারভেস্ট হয়, ও দেখা যাচ্ছে তাহলে ভালো হয়। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলেন, সেটা হচ্ছে এই যে এখানকার কুলের গা অতটা চাকচুক্য না, কিন্তু ঢাকা শহরে সুস্বাদু কিন্তু আবার প্রচুর পরিমাণে। যে দেখেন, কিন্তু ঢাকা শহরের কুলগুলোর গা অনেক চকচক করে, কিন্তু স্বাদের দিকে নাই। এইটার আপনার কি কারণ মনে হয়? যেহেতু আপনি একজন হচ্ছে মানে বাগান আর মালিক, সেক্ষেত্রে আপনি কি মনে করেন এটার পিছনে? আমরা সেই ক্ষেত্রে বলি যে ওই যে বলে না, মা কালে ফল দেখতে ভালো। আচ্ছা আচ্ছা ভালো ভিতর কালো। আচ্ছা আচ্ছা কিছুটা ওই রকম হয় স্প্রের কারণে। অতিরিক্ত স্প্রে করলে ওই দেখা যাচ্ছে আপনার হয়। আর কিছু মেডিসিন আছে, সেসব মেডিসিন ব্যবহার করলে দেখা যাচ্ছে আপনার ফুলের সময় হয় নাই, ওই যে আগে যেটা বললাম সময় হয় নাই, তাও সেটা চলে আসে, হারভেস্টের সময় হয়ে যায়। কিন্তু আমাদের এটা আমরা গাছের উপরে ছেড়ে দিই। আচ্ছা আচ্ছা, আমরা অত স্প্রে করি না, মানে এক কথায় কীটনাশক মুক্ত আর কি। আচ্ছা, তাহলে দর্শক ওঠানোর সময় হয় তখন আমরা স্প্রে দিই না। আচ্ছা আচ্ছা, দর্শক যেমনটা উনি বলছিলেন, উনি বললো যে হচ্ছে মানে কোনো রাসায়নিক প্রয়োগ করে না বলে এখানকার ফলগুলো বেশ সুস্বাদু। আর ঢাকা শহরে যেগুলো যায় সেগুলো বিভিন্ন কীটনাশক বা রাসায়নিক প্রয়োগ করে, তাই গাগুলো অনেক চকচক চকচক করে, তবে ওইগুলো স্বাদ একটু কম। তো এইটাই উনি বলতেছিলেন। তো আমি মোহাম্মদ মশিউর রহমান, আপনাদের এই যে এখানে এসেছিলাম একটা কুল বাগান পরিদর্শন করতে। তো এই পর্যন্তই আমি রাখতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।